আসসালামু আলাইকুম। ওয়েলকাম আজকের ভিডিওতে। আমরা গতকালকে ফ্লোবাইট দিয়ে আমাদের এই ল্যান্ডিং পেজটি বানানোর চেষ্টা করেছিলাম। তো চলুন আজকেও আমরা সেম একই কাজটি করব। সো আমাদের ডার্ক এবং লাইট মোড দুটোই কাজ করছে আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক এটাকে আমরা একপাশে রাখি এবং এই হচ্ছে আমাদের কোড। তো আমরা কোথায় গিয়েছিলাম? আমরা গিয়েছিলাম ফ্লোবাইটের যে প্রো ভার্সন সেই জায়গাটিতে। তো চলুন আজকে আমরা ফ্লোবাইটের প্রো ভার্সনটা একটু এক্সপ্লোর করে দেখি যে এখানে এই ব্লকের মধ্যে আর কি কি রয়েছে। আচ্ছা, তো প্রথমে আমরা যেটা করতে পারি, আমাদের হচ্ছে ল্যান্ডিং পেজটা হচ্ছে অনেক দেখতে এরকম, তাই তো? তো আচ্ছা, ইন দ্য মিন টাইম আমি কিন্তু আমাদের যে গ্যালারি ছিল গতকালকে আমি কিন্তু সেটি সরিয়ে ফেলেছি। সো আমরা এখানে অন্য একটা জিনিস দেওয়ার চেষ্টা করবো আজকে। তো চলুন আজকে দেখি আমরা আর কি কি দিতে পারি। সো প্রথম দিকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এখানে একটি প্রোডাক্টের একটি লেআউট আনার চেষ্টা করি, যে এখান থেকে আমরা কি কি প্রোডাক্টের একটি লেআউট আমরা দেখি এখানে আছে কিনা। আমরা একটু ফ্লো বাইট খুঁজে দেখি এখানে কি কি রয়েছে। অ্যাডভান্স ফুটার, দেন হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি, দেখি এখানে কি রয়েছে। আচ্ছা, ইন দ্য মিন টাইম এই যে দেখুন আমরা কিন্তু ফ্লোবাইট থেকে একটি প্রাইজিং টেবিল পেয়ে গিয়েছি এবং সেই সাথে কিন্তু আমাদের এখানে সোশ্যাল মিডিয়া প্রুফ রয়েছে। সো এগুলো কিন্তু আমরা ফ্রি ভার্সন গুলো ইউজ ইউজ করলে কিন্তু আমাদের কোডগুলো যথেষ্ট অর্গানাইজড দেখা যায়। তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। আচ্ছা, তো এই দেখুন এখানে হচ্ছে তাদের হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি। তো উম, আমরা এটা ইউজ করব না। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের ফ্লোবাইটের যে মেইন জায়গাটা সেখানে চলে যাচ্ছি আমরা। তো চলুন আমরা এই কার্ডটি আমরা এটা নিয়ে নেই আর কি। এটা হচ্ছে গ্রিড করা যে জিনিসটা, এটা আমরা নেই, এটা আমাদের ফ্লোবাইটের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা পেয়ে যাব। তো আমরা যেটা করতে পারি, আমাদের যে হিরো এরিয়া ছিল, এই যে এই হিরো এরিয়া, এই হিরো এরিয়ার ঠিক নিচে আমরা এই জিনিসটি পেস্ট করে দিব। তো এটার নাম হচ্ছে আমাদের প্রোডাক্ট গ্যালারি। সো এর ভিতরে আমরা হচ্ছে আমাদের কোডগুলো পেস্ট করে দিব। তাহলে আমরা আমাদের এই যে দেখুন আমরা কিন্তু এটি দেখতে পাচ্ছি। সো এটি দেখতে বেশ ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগছে না দেখতে। আমরা প্রোডাক্ট গ্যালারির উপরে গিয়ে এখানে আমরা হচ্ছে উপরে নিচে একটি প্যাডিং দেওয়ার চেষ্টা করব বা মার্জিন দেওয়ার চেষ্টা করবো। চলুন আমরা MY20 দিয়ে দুটো জায়গাকে আমরা আলাদা করে দিই। সো দেখুন আমরা কিন্তু অলরেডি একটা গ্যাপ দেখতে পাচ্ছি। সো খারাপ না, দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না। তো আমরা যেটা করবো এটাকে একটা আলাদা আলাদা সেকশনের মধ্যে নিয়ে নিব, যেন আরেকটু অর্গানাইজ করা যায়। সো সেকশন, এর ভিতরে হচ্ছে আমাদের এই প্রোডাক্ট। তো মোটামুটি আমাদের এটার কাজ শেষ এবং এটার উপর আমরা একটা টাইটেল দিয়ে দেই, যেহেতু এটা একটি প্রোডাক্টের সেকশন দেখতে পাচ্ছি আমরা। চলুন আমরা টাইটেল দেই, টাইটেলটা ধরেন আমাদের H2। টাইটেলটা আমরা দিতে চাচ্ছি হচ্ছে, সবার আগে আমি হোয়াইট মোড করে নেই। H2 এর টাইটেল আমরা দিতে চাচ্ছি যে ভিউ আওয়ার প্রোডাক্টস। সো এখানে কিন্তু তাহলে আপনি দেখতে পাচ্ছেন। সো আমরা এটা কি করব, আমরা হচ্ছে টেক্সটটাকে একটু বড় করে দিব। লেটস সে টেক্সট 5 এক্সেল। আমরা চাচ্ছি হচ্ছে টেক্সটটাকে যেন সেন্টারে দিয়ে দেয় তারা, টেক্সটটা থাকবে সেন্টারে এবং ফন্ট হচ্ছে আমরা সেমি বোল্ড দিতে যাচ্ছি। আর আপাতত কিছু দেওয়ার দরকার নেই। বাট আমরা একটু মার্জিন টপ দিয়ে রাখি। হ্যাঁ, আমরা হচ্ছে লেটস সে এখান থেকে যেহেতু এটি আলাদা একটা সেকশন, আমরা MT20 দিয়ে নেই যেন একটু গ্যাপ পায়। হ্যাঁ, তো মোটামুটি দেখতে ভালোই লাগছে। যদি আমরা এটা ডার্ক করি তাহলে কি আমরা দেখতে পাবো? হ্যাঁ, দেখতে পাবো, বাট আমি চাচ্ছি হচ্ছে যে ডার্ক যখন হবে তখন আমাদের টেক্সট হোয়াইট হয়ে যাবে। সো আমাদের বাই ডিফল্ট হচ্ছে টেক্সট গ্রে 800, বাট ডার্ক হলে টেক্সট হোয়াইট হবে। ঠিক আছে? তো চলুন আমরা দেখি কাজ করে কিনা। হ্যাঁ, আমাদের কোড কিন্তু কাজ করছে। তো যখন আমাদের ডার্ক হচ্ছে আমাদের টেক্সট কিন্তু হোয়াইট হয়ে যাচ্ছে এবং বাকি টাইমটা কিন্তু আমাদের টেক্সট কি থাকছে? টেক্সট আমাদের ব্ল্যাক থাকছে। সো এই হচ্ছে আমাদের প্রোডাক্টের একটি গ্রিড অ্যাড করা। এবং আমরা আর কি করতে পারি, আমরা হচ্ছে এই প্রোডাক্টের উপরে, অর্থাৎ এই যে ভিউ আর প্রোডাক্ট এর উপরে হচ্ছে আমরা একটি অ্যাবাউট আস সেকশন দেওয়ার চেষ্টা করব, যে দেখি এটি কি আমরা ফ্লোবাইট থেকে পাই কিনা। তো চলুন আমরা হচ্ছে প্রোডাক্ট গ্যালারির উপরে যাই এবং সেকশনটিকে আমরা কলাপস করে দিই। কলাপস করে দিয়ে আমরা চেষ্টা করি এখানে অ্যাবাউট আস নামক একটি সেকশন নিয়ে আসার জন্য, যেন দেখতে আরেকটু অর্গানাইজ লাগে। তো চলুন আমরা হচ্ছে এই হচ্ছে আমাদের কার্ড ছিল, এখানে হচ্ছে আমাদের বেশ কয়েকটা ব্লক রয়েছে। তো এখান থেকে আমাদের একটু খুঁজে বের করতে হবে যে কোথায় গেলে আমরা আসলে অ্যাবাউট আস এর মতো একটা সেকশন পেয়ে যেতে পারি। আমাদের একটু দেখতে হবে যে কোথায় রয়েছে। তো চলুন এখান থেকে আমরা এটা একটু দেখার চেষ্টা করি। পাশাপাশি এটা হচ্ছে টেস্টিমোনিয়াল সেকশন, এটা হচ্ছে অর্ডার ট্র্যাকিং, এটা হচ্ছে কাস্টমার লোগো। প্রচুর প্রচুর সেকশন রয়েছে, আসলে এখান থেকে এক্সপ্লোর করার শেষ নেই। তো এই যে দেখুন এটা হচ্ছে একটি সেকশন, হয়তো প্রমোশনাল একটি সেকশন তারা দেখিয়েছে।
এবং এটা হচ্ছে ব্লগ সেকশন। ব্লগ সেকশনটা আমরা আজকে ইন্টিগ্রেট করার চেষ্টা করব। এটা হচ্ছে প্রাইজিং, প্রমোশন, আর কি রয়েছে। তো চলুন আমরা আসলে কোথায় থেকে করা যায়। আমরা ব্লগ সেকশন, সাকসেস মেসেজ, কাস্টমার টেস্টিমোনিয়াল। তো যাই হোক, আমরা এখান থেকে একটা নিয়ে নিই, যে কোনো একটা সেকশনকে নিয়ে। আমরা তো যেহেতু এডিট করতেই পারি, আমরা এডিট করে নিব নিজেদের মতো করে। তো চলুন আমরা এই প্রমোশনাল যে জায়গাটা, আমরা এটিকেই আমরা কপি করে নিই। এটিকে কপি করে কিন্তু আমরা অ্যাবাউট আস বলে দিলেই কিন্তু হয়ে যাবে, খুব একটা সমস্যা হওয়ার কথা না আমাদের। চলুন আমরা এটা কপি করি। কপি করে আমরা এখানে একটি সেকশন দেই, ফার্স্টে কোডটি পেস্ট করি। তো অলরেডি একটি সেকশন আমাদের দেওয়া। তো দেখুন এটি কিন্তু ভালোই লাগছে দেখতে। আচ্ছা, আমাদের হচ্ছে এটি আহ আচ্ছা, আমাদের এই সেকশনটি আরেকটি সেকশনের ভিতরে ঢুকে গিয়েছে। আচ্ছা, আমরা এখান থেকে এটি কেটে দিচ্ছি, এটি কেটে এটিকে কলাপস করে নেব এবং অ্যাবাউট আস সেকশনটাকে আমরা চেষ্টা করব আলাদা করে নিতে। আচ্ছা, so এখানে আমরা হচ্ছে আমাদের অ্যাবাউট আস সেকশনটা দিয়ে দিচ্ছি। এবং হ্যাঁ, দেখতে কিন্তু মোটামুটি খারাপ লাগছে না খুব একটা। আমরা দেখি যে এখানে আসলে কি হয়েছে, আমাদের আসলে ব্যাকগ্রাউন্ডে কেন এরকম কালার পাচ্ছে। আমাদের ব্যাকগ্রাউন্ডে কালার পাওয়ার কারণটা কি? ব্যাকগ্রাউন্ডে কালার পাওয়ার কারণ হচ্ছে, আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, এই জিনিসটাকে অ্যাবাউট আস লিখতে হবে আগে। দেখি আমরা এখানে কি কি রয়েছে। আমাদের এখানে একটি ইমেজ রয়েছে, ইমেজের পাশে রয়েছে একটি হেডিং এবং হচ্ছে প্যারাগ্রাফ, এবং এখানে একটি বাটন রয়েছে। তো কোনো সমস্যা নেই। তো চলুন আমরা আসলে এখান থেকে যে আমাদের এখান থেকে কি রয়েছে, এই যে দেখুন এটা হচ্ছে আমাদের হেডিং। তো এই হেডিং এর মধ্যে কিন্তু আমরা লিখতে পারি এখানে অ্যাবাউট আস। তাহলে কিন্তু আমাদের টেক্সট কিন্তু চেঞ্জ হয়ে যাবে, দেখুন। এবং এখানে আমাদের যে প্যারাগ্রাফটা ছিল, প্যারাগ্রাফটাকে যদি আমি বলে দেই যে তুমি লেটস সে লরেম 20, তাহলে কিন্তু সে আমাকে একটি প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছে। এবং এই যে বাটনটা, এই বাটনটার জায়গায় আমরা প্রি অর্ডার নাও দিব না, আমরা দিব লার্ন মোর। তো দেখুন আমরা কিন্তু খুব সহজেই, এবং এটার যদি আমরা একটু দেখি যে এখান থেকে যদি আমরা একটু চেষ্টা করি যে এটার কালারটা কেন আমরা পাচ্ছি না। সো আমরা চলে যাই এখানে অ্যাবাউট আস। হ্যাঁ, অ্যাবাউট আস এর মধ্যে আমরা চলে আসছি। অ্যাবাউট আস এর মধ্যে হচ্ছে আমরা এখন লার্ন মোরে যাচ্ছি। লার্ন মোরের মধ্যে আমাদের ব্যাকগ্রাউন্ড কি ছিল, ধরুন আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে ব্লু 700, এবং যখন আমরা হভার করব তখন হচ্ছে আমাদের ব্লু এর 800 যাবে। সো এই যে দেখুন আমাদের কিন্তু দেখতে খুব একটা খারাপ লাগছে না। এবং এই যে ইমেজটা, আমরা হচ্ছে ইমেজটা কিন্তু চেঞ্জ করার চেষ্টা করি। যে চলুন আমরা এই ইমেজটা দেখি আমাদের এখানে কি ইমেজ রয়েছে। আমরা অ্যাসেটে যাচ্ছি, ইমেজে যাচ্ছি, ধরেন এখান থেকে যে কোনো একটা পিকচার নিয়ে নিই আমরা। এটা আসলে এত ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো আমরা দুটো পাখি দেখতে পাচ্ছি, খুব একটা খারাপ লাগছে না দেখতে। দেখুন আমরা কিন্তু অ্যাবাউট আস দিয়ে আমাদের একটি সেকশন কিন্তু আমরা তৈরি করতে পেরেছি। আমাদের হচ্ছে প্রথমে হিরো, দেন হচ্ছে অ্যাবাউট আস, এবং এই হচ্ছে ভিউ আওয়ার প্রোডাক্টস। এখন কিন্তু ওয়েবসাইটটি দেখতে খুব একটা খারাপ লাগছে না, যথেষ্ট ভালোই লাগছে, তাই না? তো আসেন আমরা আরেকটি সেকশন একটু দেখার চেষ্টা করি। আমরা আমাদের আর কি করতে পারি, আমরা আমাদের একটা কার্ড নিতে পারি। আমাদের শপিং এর যে কার্ড গুলো আমরা নিব এখানে, আমাদের হচ্ছে সবগুলো প্রোডাক্টের যে গ্যালারি, এর নিচে এর নিচে হচ্ছে আমরা শপিং কার্ট নিব। ঠিক আছে, শপিং কার্ট। শপিং কার্টের মধ্যে আমরা হচ্ছে আমাদের শপিং এর যে আইটেম গুলো আমরা রাখতে চাচ্ছি সেগুলো আমরা নিয়ে নিব। এবং তার জন্য আমরা চলে যাব আমাদের ফ্লো বাইটে। ফ্লো বাইটে যাওয়ার পরে যেটা করব, আচ্ছা, এখানে যেটা করা যেতে পারে, এখানে হচ্ছে আহ, এই যে ভিউ আওয়ার প্রোডাক্ট, এর নিচে কিন্তু আমরা চাইলে একটি বাটন দিতে পারি। বাটন দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু বলে দিতে পারি যে আপনি আমাদের সবগুলো আরো যতগুলো আছে আপনি কিন্তু এক্সপ্লোর করতে পারেন। সো আমরা বলতে পারি যে ভিউ অল। তো এখান থেকে আসলে আমরা একটা বাটন নিয়ে নিই, এখান থেকে একটা বাটন আমরা নিয়ে নিই, এখান থেকে এই বাটনটা আমরা নিয়ে নিই, প্রথম যে বাটনটা ছিল। এবং আমাদের যে কোড রয়েছে, এই হচ্ছে অ্যাবাউট আস সেকশন, এটার মধ্যে যে ইমেজ গুলো, এই হচ্ছে লার্ন মোর। এবং এই যে দেখুন এই হচ্ছে লার্ন মোর এর কোড। অর্থাৎ আচ্ছা, এই হচ্ছে ভিউ আওয়ার প্রোডাক্ট। সো ভিউ আওয়ার প্রোডাক্টের মধ্যে আমরা চাচ্ছি আমাদের জিনিসটি দিতে। তো চলুন ভিউ আওয়ার প্রোডাক্ট, অর্থাৎ বা প্রোডাক্টস গ্যালারি। তো প্রোডাক্টস গ্যালারির মধ্যে সবার শেষে আমরা যেটা করব, আমাদের এই জিনিসটি আমরা দিয়ে দিব। তো তার আগে যেটা করতে হবে, আমাদের এই যে এইখানে আমাদের এই বাটনটা যদি পেস্ট করি, তাহলে চলুন দেখি কি আসছে। আমাদের বাটনের মধ্যে আমরা লিখবো, কি লিখবো, ভিউ অল।
সো আশা করি এখানে চলে আসার কথা, খুব একটা সমস্যা হওয়ার কথা না এখানে। তো দেখুন এটা কিন্তু চলে আসছে অলরেডি, বাট আমাদের কালার পাচ্ছে না। তো চলুন আমরা একটি কালার দেওয়ার চেষ্টা করি। ভিউ অল। আচ্ছা, এই হচ্ছে আমাদের বাটন। সো আমরা বাটনটিকে যেটা করবো, আমাদের বাটনটিকে আমরা কেটে নিব। বাটনটিকে কেটে আমাদের যে মূল প্রোডাক্টের যে ইয়াটা ছিল, এই দেখুন এটা হচ্ছে আমাদের হেডিং, যেখানে ছিল আমাদের কি ভিউ অল আওয়ার প্রোডাক্টস, এবং তার নিচে ছিল কি ডিভ। এই ডিভটা আমরা পুরোটা কেটে এর নিচে আমরা আরেকটা ডিভ দিব, এবং সেই ডিভের মধ্যে আমরা হচ্ছে এই কোডটি পেস্ট করে দিব। তাহলে দেখবেন আমাদের কোড কিন্তু কাজ করছে। দেখুন এটি কিন্তু এখন আলাদা একটি লাইনে চলে এসেছে, অর্থাৎ ব্লক এলিমেন্ট হয়ে গিয়েছে। তো চলুন আমরা আসলে এখান থেকে হচ্ছে এই কালার গুলো আমরা একটু চেঞ্জ করে দিই। তো আমরা হচ্ছে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড রয়েছে কি, আমরা একটু দেখি এখানে যদি, আচ্ছা সো এখানে সে কালারটা পাচ্ছে না। অসুবিধা নেই, আমরা কালারটা দিয়ে দেই। আমাদের প্রথম দিকে কালার কি ছিল, ধরেন আমরা হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে কি দেওয়া রয়েছে, রিলেটিভ ইনলাইন ফ্লেক্স ওভারফ্লো হিডেন। আচ্ছা, এটা হচ্ছে ফ্রম পার্পল 600 টু ব্লু 500, এবং হচ্ছে পার্পল 600 টু, আচ্ছা সো এটা পাওয়ার কথা। আচ্ছা আমরা চলুন একটু কালারটা লেখার চেষ্টা করি। সো আচ্ছা, এটা হচ্ছে, আচ্ছা এখানে আমি যদি বিজি লিখে দেই, so, দেখুন অলরেডি কিন্তু কালার পেয়ে গিয়েছে, এবং আমি চাচ্ছি হচ্ছে একটু প্যাডিং দিতে দুই পাশ থেকে। সো পুরোটা আমরা কেটে দিয়েছি। আমরা এখান থেকে প্যাডিং এর যে, আচ্ছা এখানে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিব পার্পল, লেটস সে 500, টেক্সট টেক্সট দিব আমরা হচ্ছে হোয়াইট। টেক্সট হোয়াইট দেওয়ার পর আমরা কি করবো, আমরা হচ্ছে px4 দিয়ে দিই। আমরা দুই পাশে একটি প্যাডিং চাচ্ছি, এবং py দিব হচ্ছে 2। উপর থেকে আমরা একটা জিনিস চাচ্ছি, এবং আমরা চাচ্ছি হচ্ছে এটা একটু রাউন্ডেড হবে। আর যখন আমরা হভার করব, তখন এটি যেন পার্পল 700 হয়। বাই দ্য ওয়ে, আমি কিন্তু কোনো কালার কিন্তু আমি ইচ্ছা করে ম্যাচ করছি না। যেমন এটির বাটন কিন্তু ব্লু কালার, বাট এটি কিন্তু আমি অন্য কালার দিচ্ছি। এটি জাস্ট বিকজ অফ হচ্ছে টেস্ট করা, বাট রিয়েল ওয়েবসাইটে কিন্তু এরকম হয় না। এবং আমরা চাচ্ছি আমাদের এই বাটনটি কোথায় থাকবে, বাটনটি হচ্ছে সেন্টারে থাকবে। তো চলুন আমরা হচ্ছে এই যে উপরের যে ডিপটি ছিল, এটিকে আমরা কি করে দেবো, টেক্সট সেন্টার। সো আশা করি এটি মাঝখানে চলে আসার কথা। এই যে দেখুন এটি কিন্তু মাঝখানে চলে এসেছে, এবং আমরা চাচ্ছি যে আরেকটু প্যাডিং হোক। একটু প্যাডিং হলে কিন্তু দেখতে ভালোই লাগবে। সো দুই পাশ থেকে আমি একটু প্যাডিং দিয়ে দিচ্ছি। সো হ্যাঁ, এখন কিন্তু দেখতে মোটামুটি ভালো লাগছে। এবং আমরা এই ফন্টটাকে একটু বাড়িয়ে দিই। ফন্ট হচ্ছে আমরা একটু সেমি বোল্ড করার চেষ্টা করি। ফন্ট সেমি বোল্ড। আচ্ছা, এবং টেক্সটটাকে একটু বড় করে দিই, টেক্সট এক্সেল। হ্যাঁ, সো মোটামুটি আমাদের এই বাটনটি কিন্তু দেখতে এখন খুব একটা খারাপ লাগছে না। সো এই হচ্ছে আমাদের অ্যাবাউট আস এবং হচ্ছে ভিউ আওয়ার প্রোডাক্ট। আমরা যেটা করব এখন হচ্ছে আমাদের একটা শপিং কার্ট দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমাদের শপিং কার্টে চলে যাই আমরা। আমরা হচ্ছে আমাদের এই যে গ্যালারিতে ছিলাম, গ্যালারির এখানে আশেপাশে আমরা একটু খুঁজলে আমরা কিন্তু একটি শপিং কার্ট পেয়ে যাব। সো ইয়েস, এই হচ্ছে আমাদের শপিং কার্ট। আমরা চলে এসেছি আমাদের শপিং কার্টে। আচ্ছা, সো এখান থেকে আমরা যেটা নিব, ধরুন আমরা হচ্ছে এই কোডটি নিয়ে নিচ্ছি। এই কোডটা আমরা কপি করছি। সো এখানে আমরা হচ্ছে নতুন একটি সেকশন নিব। আমরা এই কোডটা একটু দেখে আসি। কোডটা হচ্ছে একটি ডিভ এর ভিতরে করা। সো আমরা এখানে একটি সেকশন নিয়ে নিই। হ্যাঁ, সো সুন্দর করে আমরা একটি সেকশন নিব। এর ভিতরে হচ্ছে আমরা একটি h2 নিব। h2 এর মধ্যে কি লিখবো, আওয়ার আওয়ার লেটেস্ট কালেকশন। সো এর ভিতরে আমরা হচ্ছে আরেকটি ডিভ নিব। কেন নিচ্ছি এটা আমি আপনাদেরকে পরে বলবো। এখানে হচ্ছে আমরা ফ্লেক্স করে দিব, এবং এর ভিতরে হচ্ছে আমরা আমাদের ফুল প্রোডাক্টটি চাচ্ছি। সো দেখি আসে কিনা। হ্যাঁ, এটি কিন্তু অলরেডি চলে আসছে, বাট আমাদের ইমেজ পাইনি। আমরা ইমেজ আমাদের নিজেদের ইমেজ থেকে কি দেওয়ার চেষ্টা করবো, যে কি ধরনের ইমেজ আমরা এখানে দিতে পারি। সো এখানে যেটা করা যাবে, হচ্ছে ফিচার সেকশন, আমরা ফিচারটাকে কলাপস করে রাখছি। ফিচার আমাদের এখন প্রয়োজন নেই। এই যে এই হচ্ছে ইমেজের মধ্যে। আচ্ছা, সো ইমেজটা আমরা হচ্ছে কেটে আমরা হচ্ছে নিজেদের মতো একটি ইমেজ দিব। সোর্সে যাব, অ্যাসেটে, ইমেজে, দেন হচ্ছে আমরা একটি পাঞ্জাবি ছবি দেওয়ার চেষ্টা করি, দেখি পাঞ্জাবির ছবি আমরা পাই কিনা। সো হ্যাঁ, দেখতে কিন্তু ভালোই লাগছে। সো এই হচ্ছে আমাদের পুরো ডিভ, যে ডিভের আন্ডারে কিন্তু আমাদের এই পাঞ্জাবির যে কার্ড সেটি কিন্তু রয়েছে। সো চলুন আমরা এটিকে একটু সুন্দর করার চেষ্টা করি।
আমরা সবার আগে যেটা করবো, এই সেকশনটাকে একটি ক্লাস দিব। উপর নিচে আমরা কিন্তু একটু গ্যাপ চাচ্ছি। সো দেখুন আমাদের কিন্তু 20 গ্যাপ হয়ে গেল। এবং এই যে টেক্সটটা আওয়ার লেটেস্ট কালেকশন, এটিকে আমি চাচ্ছি হচ্ছে টেক্সট 5 এক্সেল। এবং এখানে আমি যা চাচ্ছি, এবং আমাদের এই যে ভিউ অল এর উপরে যেটি ছিল এটা কিন্তু একদম সিমিলার। তো আমি যেটা কি করব আপনারা বলেন তো। আমি এখন যাব এবং গিয়ে এই জায়গা থেকে আমরা হচ্ছে টেক্সটটা কপি করার চেষ্টা করি, যে দেখি আমরা কি সেটি পাই কিনা। সো ভিউ প্রোডাক্টস কোথায় ছিল আমাদের, প্রোডাক্ট গ্যালারির মধ্যে হচ্ছে, আমাদের এই যে হেডিং টু, এই হেডিং টু তে যা যা ছিল আমি সবগুলো কপি করে নিচ্ছি। কপি করে সেকশনটাকে কলাপস করে দিব এবং শপিং কার্টে আসবো, এসে জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করে দিলে আপনি দেখবেন যে আমাদের কোডগুলো কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। যে দেখেন আমাদের কোডটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এবং আমরা হচ্ছে একটু মার্জিন বটম দিব, আমরা হচ্ছে মার্জিন বটম 20 দিচ্ছি। তো দেখেন 20 বেশি হয়ে গেছে, আমরা 10 দিয়ে দিচ্ছি। তো দেখেন এখন কিন্তু দেখতে মোটামুটি ভালো লাগছে। এখন এই হচ্ছে আমাদের লেটেস্ট কালেকশন, এবং এইটার ভিতরে কিন্তু আমাদের সবগুলো, অর্থাৎ আমাদের এই যে কোডটা, এই পাঞ্জাবির যে কোডটা, আমরা এটাকে একটু চেঞ্জ করি। এখানে কি রয়েছে, রিড মোর। সো আমি রিড মোডটাকে কেটে দিয়ে আমি লিখছি হচ্ছে শপ নাও। সো দেখুন আমাদের কিন্তু দেখতে ভালো লাগছে। এবং আমি দিতে পারি এখানে যে এখানে প্যারাগ্রাফটা আমরা হচ্ছে এই হেডিংটাকে চেঞ্জ করে দিই। যেমন আমি দিতে পারি যে কি দেওয়া যায়, লাইক ব্লু, লাইক লেটস সে ব্লু পাঞ্জাবি। সিম্পল ভাবে আমরা দিয়ে দিলাম ব্লু পাঞ্জাবি। এবং দেখেন এটি কিন্তু মোটামুটি ভালোই কাজ করছে। আমরা যেটা করবো, এই ডিভটাকে কলাপস করব। ডিভটাকে কলাপস করার পরে কি করা যেতে পারে, এটাকে দুইবার কপি করব। আচ্ছা, তো দেখেন দুইবার কপি করার ফলে কিন্তু এটা আমাদের এখানে 1 2 3 তিনটা চলে আসছে, রাইট? এবং এই যে দেখুন এটা কিন্তু এখানে কয়বার আসছে, একবার, দুইবার, তিনবার। তো এখন যেটা করব, এখন আপনারা বুঝতেই পারছেন, এই যে আমি উপরে যে ডিপটা নিয়েছিলাম এক্সট্রা, এই ডিপটার মধ্যে হচ্ছে আমরা ফ্লেক্স দিয়ে দিব। সো এই দেখুন ফ্লেক্স। তো ফ্লেক্স হওয়ার পরে কি হলো, এবং হচ্ছে আমরা হচ্ছে টেক্সট সেন্টার, সরি টেক্সট সেন্টার না, আমরা যেটা করব আমরা হচ্ছে জাস্টিফাই সেন্টার করব, জাস্টিফাই সেন্টার অর্থাৎ হচ্ছে, এবং হচ্ছে আমরা আইটেম সেন্টার যেন সব দিক থেকে সমান থাকে। এবং হচ্ছে আমরা গ্যাপ নিব, লেটস সে আমি গ্যাপ 4 নিচ্ছি। দেখুন এটি কিন্তু, এই যে দেখুন আমাদের কালেকশনের যে কার্ডটা দেখতে কিন্তু যথেষ্ট ভালো লাগছে। এবং এটি কিন্তু আহ, বেশ বেশ সুন্দর লাগছে দেখতে। আমাদের সবগুলো কালেকশন কিন্তু এখানে চলে আসছে। আপনি চাইলে এটার মধ্যে একটু শ্যাডো দিতে পারেন। আপনি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিপকে ধরে 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 কিন্তু শ্যাডো দিতে পারেন। চলুন আমরা একটা শ্যাডো দেওয়ার চেষ্টা করি। শ্যাডো ধরুন হচ্ছে আমি এমডি দিতে চাচ্ছি। দেখুন এখানে কিন্তু অলরেডি একটু শ্যাডো আসার কথা। আমরা একটু শ্যাডো দিতে চাচ্ছি। এই যে এটি এখানে কিন্তু একটু হালকা শ্যাডো চলে আসছে। আচ্ছা কোথায় দিয়েছি আমি নিজেও জানি না। আচ্ছা চলুন আমরা আসলে শ্যাডোতে এখন না যাই। আচ্ছা এটা হচ্ছে ম্যাক্সিমাম উইথ। আচ্ছা, তো শ্যাডো এখানে আচ্ছা এই যে শ্যাডো এসএম, সো এটাকে যদি আমরা একটু এমডি বা এলজি করে দিই তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। এই যে দেখুন শ্যাডো শ্যাডো কিন্তু এখানে পেয়ে গিয়েছে, অলরেডি আগে থেকে শ্যাডোর কোড করা ছিল। এবং এর মধ্যে আমি যখন ওভাররাইট করেছি এই কারণে কাজ করেনি। তো এই যে দেখুন এখানে কিন্তু আরেকটু বেশি শ্যাডো পেয়েছে। তো আমরা যেটা করব, এই শ্যাডোটা কিন্তু আমরা সবগুলোর মধ্যে দিয়ে দিব। যে শ্যাডো এসএমটাকে আমরা যেটা করব, শ্যাডো এলজি করে দিব। এবং 3 নাম্বারটা তো আমরা সেম কাজ করব, শ্যাডো এসএমটাকে আমরা শ্যাডো এলজি করে দিব। তো দেখেন আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের প্রোডাক্টের, আমাদের যে ওয়েবসাইটটা ছিল, বেশ যথেষ্ট কিন্তু দেখতে ভালোই লাগছে। যে অ্যাবাউট আস সেকশন, এবং এর মধ্যে কিন্তু আমাদের মোটামুটি ভালোই লাগছে দেখতে। আমরা যখন ডার্ক মোডে যাচ্ছি, তো ভালোই লাগছে, সুন্দরই লাগছে দেখতে। এবং আমাদের এখানে আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন, আমাদের যখন ডার্ক মোডে থাকে তখন কিন্তু এক ধরনের ইমেজ থাকে, এবং যখন লাইট মোডে থাকে তখন ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো চলুন আমরা এটা আসলে একটু দেখি ফিক্স করার চেষ্টা করি। আমরা সরাসরি চলে যাব আমাদের অ্যাবাউট আস সেকশনে। অ্যাবাউট আস সেকশনের ভিতরে হচ্ছে আমাদের যে কোডগুলো রয়েছে, সেখান থেকে হচ্ছে এই যে যে ইমেজটা, এই ইমেজটাকে আমরা চেঞ্জ করে দিলেই কিন্তু কাজ হয়ে যাওয়ার কথা। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করি। অ্যাসেটসে যাব, ইমেজে যাব, দেন হচ্ছে আমরা নেচার 1 ছিল না 2 ছিল ভুলে গেছি। আসেন দেখি। আচ্ছা 1 ছিল না 2 ছিল। হ্যাঁ 1 ছিল না 2 ছিল, ইয়েস। সো এই হচ্ছে আমাদের ইমেজ। তো ইমেজটাকে আমি চাচ্ছি একটু রাউন্ডেড হোক।
এখানে একটা ক্লাস থাকুক, একটি ক্লাস হচ্ছে কি দেওয়া যেতে পারে। আচ্ছা, এখানে সে হাইট হাইট ওয়েট ফিক্স করে দিয়েছে। আমি চাচ্ছি একটু যেন রেডিয়াস থাকে, এই জন্য আমি রাউন্ডেড এমডি চাচ্ছি সব দিক থেকে। তো দেখেন এখন কিন্তু দেখতে মোটামুটি ভালোই লাগছে। তো দেখুন আমরা কিন্তু আমাদের হিরো এরিয়া, এরপরে অ্যাবাউট আস সেকশন, ফুল প্রোডাক্ট সেকশন এবং এরপরে আমাদের লেটেস্ট কিছু কালেকশন, আমরা এই জিনিসগুলো কিন্তু খুব সহজেই ফ্লো বাইট দিয়ে করে ফেললাম এবং এখন কিন্তু দেখতে আমাদের মোটামুটি ওয়েবসাইটটা যথেষ্ট ভালো লাগছে। ঠিক আছে? তো যাই হোক, আপনারা প্র্যাকটিস করতে থাকেন, পরবর্তীতে আমরা আরো নতুন কোনো বিষয় নিয়ে আসার চেষ্টা করবো। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।